অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছে। তার স্ত্রী, কন্যা, পুত্র, ভ্রাতা এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বয়স ৭২। বর্তমান সময়ে অনায়াসে ৮০-৮৫ বছর মানুষ আয়ু পেয়ে যান। সীতারাম ইয়েচুরির অসুস্থ হওয়ার খবর পেয়ে ২রা সেপ্টেম্বর আমি দিল্লি গিয়েছিলাম সীতারামকে দেখতে। ডাক্তারবাবুদের সাথে কথা হয়েছে আমাদের পার্টি নেতৃত্বের উপস্থিতিতে। জটিলতা বুঝতে পেরেছিলাম, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে সঙ্গোপনে একটা বিশ্বাস তৈরি হয়েছিল সব কিছু অতিক্রম করে সীতারাম সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরোবেন, আবার পূর্ণ উদ্যমে কাজ শুরু করবেন। কিন্তু এই প্রত্যাশা বাস্তবায়িত হলো না। সীতারাম ইয়েচুরি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সান্নিধ্যে এসেছেন। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যখন তিনি লেখাপড়া করেন, ভারতের ছাত্র ফেডারেশনের নেতা হিসেবে নিজে প্রতিষ্ঠা অর্জন করেন এবং এরই সুবাদে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে আসেন। ১৯৭৫ সালে তিনি পার্টির সদস্য পদ অর্জন করেন। ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্বের সাথে কাজ করে গেছেন। সারা ভারতবর্ষে এই সংগঠনের প্রসার এবং ব্যক্তি ঘটাবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্টুডেন্ট স্ট্রাগল ভারতের ছাত্র ফেডারেশনের মুখপত্র ৩ মাস ৪ মাস পরপর পত্রিকাটি বেরোত। সীতারাম যখন এই পত্রিকার সম্পাদকের দায়িত্ব নিয়ে এই পত্রিকাটি ছাপাতে শুরু করেন, এটা একটা অন্য চেহারা নিয়ে ভারতবর্ষের লড়াকু ছাত্র ছাত্রীদের সামনে উপস্থিত হয়েছিল। এটা অনেকেরই সেদিন দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমি প্রসঙ্গক্রমে কথাটা উল্লেখ করলাম। মার্ক্সবাদ লেনিনবাদের উপর তার একটা বলা যায় গ্রিপ তৈরি হয়েছিল। আদর্শের ভিত্তিটা খুব মজবুত হয়েছিল এবং একে ভিত্তি করে শ্রেণী আন্দোলন, গণ আন্দোলন, তার যে বিকাশের ধারা তার সাথে সম্পৃক্ত হয়েই ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে সমাজ পরিবর্তনের লড়াই, শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ পত্তনের যে লড়াই, সেই লড়াইয়ে সীতারাম কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন। আমার যদি ভুল না হয় ১৯৮৫ সালে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হন। একই সাথে
আমাদের 7-8 জনকে তৎকালীন পার্টির নেতৃত্ব কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরোতে আলোচনা ক্রমে তুলে নিয়েছিলেন, কেন্দ্রীয় কমিটিতে কাজের সুযোগ করে দিয়েছিলেন। আমাদের 7-8 জনের মধ্যে সীতারাম অন্যতম ছিলেন। পরবর্তী সময়ে পার্টির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে কাজ করেছেন। তার পরবর্তী সময়ে পলিট ব্যুরো সদস্যের দায়িত্বে বৃত হন। এর পরবর্তী সময়ে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে তুলে নেন। যে কথা এখানে বিশেষ করে আমি উল্লেখ করতে চাইব, হরেকৃষ্ণ সিং সুরজিৎ পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে বৃত হওয়ার আগেই পার্টির পক্ষ থেকে বামপন্থী রাজনৈতিক দল, অবাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ যে রাজনৈতিক দলগুলো আছে, সাধারণভাবে ধনিক বণিকদের স্বার্থ নিয়ে চিন্তাভাবনা করে কিন্তু বাম গণতান্ত্রিক আন্দোলনের সাথে সাযুজ্য রক্ষা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের মধ্যে আমাদের পার্টির পক্ষ থেকে হরেকৃষ্ণ সিং সুরজিৎ যোগাযোগ রক্ষা করে কাজ করার চেষ্টা করছিলেন প্রকৃত সুশক শাসকদের দুর্বল করে ক্ষমতাচ্যুত করবার জন্যে। সেই সময়ে কমরেড সীতারাম ইয়েচুরিকে হরেকৃষ্ণ সিং সুরজিৎ তার সাথে করে নিয়ে যেতেন এবং এর মধ্য দিয়ে এই ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে কিভাবে কাজ করতে হয়, সম্পর্ক কি করে গড়ে তুলতে হয় এবং কিভাবে তাদেরকে জয়যুক্ত করে আমাদের আন্দোলনের বৃহত্তর যে বৃত্ত তাতে টেনে আনা সম্ভব, এই বিষয়ে তাকে কিন্তু পারঙ্গম হয়ে উঠতে সাহায্য করেছিলেন। এবং সেদিক থেকে বলতে দ্বিধা নেই, এই দায়িত্বটি সুস্থ থাকাকালীন সময়ে শেষ দিন পর্যন্ত সীতারাম ইয়েচুরি অত্যন্ত আগ্রহের সাথে, আন্তরিকতার সাথে পালন করার চেষ্টা করে গেছেন। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সেই হরেকৃষ্ণ সিং সুরজিৎ পৃথিবীর বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি, শ্রমিকদের পার্টি, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজ পত্তনের যে সংগ্রাম, সেই সংগ্রামে আন্তর্জাতিক পরিসরে একটা পরিবর্তন আনার ক্ষেত্রে ভূমিকা নেওয়ার চেষ্টা করছিলেন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা হিসাবে। এই যে কাজ, এ কাজেও সীতারাম ইয়েচুরিকে গড়ে তোলার ক্ষেত্রে হরেকৃষ্ণ সিং সুরজিৎ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এবং তার অবর্তমানে সীতারাম ইয়েচুরি তার যতক্ষণ কর্মক্ষমতা ছিল ততক্ষণ এই দায়িত্বটিও অত্যন্ত মুনশিয়ানার সাথে তিনি পালন করার চেষ্টা করেছেন। বিশেষভাবে যেটা লক্ষ্য করেছি, পৃথিবীর দেশে দেশের বিভিন্ন কমিউনিস্ট পার্টি, ওয়ার্কিং ক্লাস, তাদের যে পার্টি ওয়ার্কার্স পার্টি, এদের আভ্যন্তরীণ সমস্যা, মতাদর্শগত বিরোধ, শ্রেণী রাজনীতিগত নিয়ে তাদের মধ্যে যে বিরোধ, বিসম্বাদ, সাংগঠনিক যে বিষয় নিয়ে তাদের মধ্যে যে নানা টানাপোড়েন, এই বিষয়গুলি সম্পর্ক তার ধারণা কিন্তু বহুলাংশেই স্পষ্ট ছিল এবং এগুলোকে ভাবনার মধ্যে রেখে আন্তর্জাতিক পরিসরে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাথে তাদের সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু তিনি রেখে যাওয়ার চেষ্টা করেছেন। সবচেয়ে বড় কথা যেটা, তিনি মার্জিত রুচি নিয়ে সেখানে অকমিউনিস্ট যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও তিনি বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন এবং এটা, এই গুণ আমাদের পার্টির অনেক নেতৃত্বের মধ্যে কিন্তু সেভাবে লক্ষ্য করা যায় না। এটা একটা অসাধারণ ব্যাপার। রাজ্যসভায় দুবার তিনি প্রতিনিধিত্ব করেছেন 10 বছর, সেখানে তিনি কাজের ছাপ রেখে গেছেন এবং একবার সেই বছরের শ্রেষ্ঠ সাংসদ হিসাবে
পুরস্কৃত হয়েছেন। এগুলো তার কাজ, দক্ষতার, যথার্থতার নিদর্শন। এখন এই পরিস্থিতিতে সীতারাম আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের পার্টি, তিনি আমাদের পার্টির মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ভৃত ছিলেন। সাধারণ সম্পাদক যখন শেষ নিঃশ্বাস করে চলে যান, এটা পার্টির বিরুদ্ধে একটা বড় ধরনের আঘাত ছাড়া তো অন্য কিছু না। সেই আঘাতটা কিন্তু আমাদের পার্টির বিরুদ্ধে বড় আকারে এসছে। এ শুধু আমাদের পার্টি না, বামপন্থী যে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে আমাদের পার্টি বরাবরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীতারাম যেখানে কার্যকরী উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তার অনুপস্থিতিতে এই বামপন্থী আন্দোলনও আঘাতপ্রাপ্ত হতে বাধ্য। এবং বাম গণতান্ত্রিক শক্তির পাশাপাশি ধর্মনিরপেক্ষ শক্তিকে একটা জায়গায় এনে আমাদের দেশে ফ্যাসিস্ট ভাবনায় পরিচালিত হয়ে গণতন্ত্রকে সংহার করে সংবিধানকে ধ্বংস করার মধ্য দিয়ে দেশের বুকে একদলীয় স্বৈরশাসন কায়েম করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে এই অশুভ শক্তিকে বিচ্ছিন্ন কোণঠাসা করবার যে লড়াই, সে লড়াইয়ে হরেকৃষ্ণ সীতারাম ইয়েচুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তার অনুপস্থিতিতে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কিন্তু আঘাতপ্রাপ্ত হতে বাধ্য। একটা শূন্যতা তৈরি হলো। কিন্তু প্রাকৃতিক নিয়মেই এই শূন্যতা প্রকৃতিই পূরণ করে। এবং আমাদের আন্দোলন সংগ্রাম পার্টির সাংগঠনিক কাজকর্মের মধ্য দিয়ে এরকম তো অনেক কমরেডই সময়ের অনেক আগে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তার মধ্যে সীতারাম একজন। কিন্তু এতে হাপিত্তেশ করলে তো আমাদের চলবে না। যে দায়িত্ব সীতারাম আমাদের জন্য রেখে গেছেন, শ্রেণীহীন শোষণমুক্ত একটা সভ্য সমাজ, সেই দায়িত্ব প্রতিপালনের জন্য সামনের দিনে আমাদের এই সংগ্রামকে আরও তীব্র, ব্যাপক এবং তীক্ষ্ণ করতে হবে। এতে আমাদের পার্টির শক্তি যেমন বাড়াতে হবে, বামপন্থী আন্দোলনের শক্তিকে যেমন সংহত করতে হবে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির যে সমন্বিত যে মঞ্চ, তাকে আরও ব্যাপকতর করতে হবে, নতুন মানুষকে জয় করে আনতে হবে, জনগণের যে মূল শক্তি, তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই কাজ যদি আমরা সঠিকভাবে চালিয়ে যেতে পারি আন্তরিকতার সাথে, তাহলেই প্রকৃত অর্থে সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।